রসদটাই আমার মধ্যে নেই, তো আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, দেশের কোনো সম্পদই কিন্তু আমি হতে পারলাম না। এটা কিন্তু বাস্তব। তাই শিক্ষার উদ্দেশ্য দাঁড়িয়েছে খালি টাকা রোজগার করা, মানি ওরিয়েন্টেড, সার্ভিস ওরিয়েন্টেড। বাঁচা বাড়ার শিক্ষা কিন্তু আমরা দিতে পারি, এটাই কিন্তু বাস্তব। মানুষের এই যে শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলছেন যে বিহেভিয়ার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান নলেজ। Behavior is always greater than knowledge, because in life there are many situations where knowledge fails but behavior can handle. অর্থাৎ বহু জায়গায় দেখা যায় মানুষের এই শিক্ষা, নলেজ, শিক্ষা মানে যেটা শ্রী শ্রী ঠাকুর বলতে চেয়েছেন, এটা লিটারেচার, যে আমরা তথাকথিত যেটা স্কুল কলেজ থেকে আমরা যে শিখে আসছি শ্রী শ্রী ঠাকুরের কথায়। তাই শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে মানুষ হতে গেলে কি করা লাগে। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো এক প্রশ্নের উত্তরে প্রসঙ্গে, তিনি বলছেন মানুষ হতে গেলে প্রথমে চাই আদর্শের অনুসরণ, তাতে সুকেন্দ্রিক হতে হবে। চাই প্রবৃত্তিগুলিকে আদর্শের স্বার্থ ও প্রতিষ্ঠায় নিয়োজিত করা এবং সক্রিয়ভাবে তাদের সার্থক নিয়ন্ত্রণ, সামঞ্জস্য সমাধান করা। ঠাকুর বলছেন মোট পর তোমার বাঁচাটা ইষ্টের জন্য হতে হবে, আদর্শের জন্য হতে হবে, এই বোধটা তোমার ভেতরে গেঁথে যাওয়া চাই। তা না হলে ওই শিক্ষা ডিগ্রি নিলে এই আমার যে ভেতরে যে অভ্যস্ত সংস্কারগুলো আছে সেগুলো কিন্তু সেই অন্তরালে থেকেই যায়। ঠাকুর বলছেন ওইভাবে অনুপ্রাণিত হয়ে চলতে থাকলে তোমার স্নায়ু, পেশি, বুদ্ধি আদর্শমুখী হয়ে বিন্যস্ত হয়ে ওঠে। এর ফলে কি হয়? ইষ্টানুরাগ গভীর হতে থাকে। যখন ইষ্টপ্রাণতা সত্তার অনুকম্পানুতে অনুপ্রবিষ্ট হয়, যত্র তত্র নেত্র, যত্র যত্র নেত্র পর একটা কথা আছে, তত্র ইষ্ট ফুরে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্ট ফুরে। অর্থাৎ আমার অনুপরমাণিতের মধ্যে আমার ইষ্ট অনুপ্রবিষ্ট হয়ে যায়। তখন এমনতর রকম হয় যখন পারিপার্শ্বিককে বোধও করা যায় যে ইষ্টের বিভিন্ন মূর্তি বলে আমার মধ্যে সেই ভাব ফুটে ওঠে। মানুষ যখন এইভাবে মানুষকে দেখে তখন তার সংস্পর্শে এসে অন্যের ভিতরেও এই দেবভাব জাগ্রত হয়ে ওঠে। তার সমগ্র সত্তা হয় এই শত যজনশীল। তখন পরিবেশের সহযোগিতা ও সেবা ও স্বভাব ধর্ম হয়ে ওঠে। শুধু সহযোগিতা হলেই হলো না, ঠাকুর বলছেন সত্তানুপাতিক সহযোগিতা হওয়া চাই। কার সত্তার কি প্রয়োজন তাই বুঝে সহযোগিতা ও সেবা করা লাগে, তাতেই প্রকৃত কাজ হয়। ঠাকুর বলছেন যখন ইষ্টপ্রাণতা মানুষের নিয়ামক প্রবৃত্তি হয় তখন মানুষের অন্তর্জগৎ ও বহির্জগৎ একীকৃত হয়ে ওঠে। আর সেই এক হলেন আদর্শ। তাই ভিতরের ও বাইরের চলন একই উদ্দেশ্যে অনুপ্রাণিত হওয়ার ফলে তার ভেতরে জাগে শান্তি ও সমতা। ঠাকুর বলছেন শরীরের চর্চা করতে করতে যেমন শরীর বাড়ে, তেমনি চোখ, কান, নাক, জিভ, ত্বক, বোধ ও মস্তিষ্কের এই ইষ্টানুক তপপ্রাণ অনুশীলনের ফলে প্রত্যেকটা ইন্দ্রিয় ও বুদ্ধি বৃত্তি তীব্রভাবে সাড়াপ্রবণ হয়ে ওঠে। সাধারণত প্রবৃত্তিগুলি আমাদের মনকে নানাভাবে কিন্তু টানে, এটা কারো দোষ নয়। কিন্তু যে ইষ্টকে ভালোবাসে সে প্রতি পদক্ষেপে ভেবে দেখে কোনটা ইষ্টানুক, কোনটা সত্তা সম্বর্ধনী, এবং এই মাপকাঠিতে সে বিচার করে চলে। যখন এই ভাব মানুষের মধ্যে প্রতিষ্ঠা পায় তখন প্রতিকূল অবস্থার মধ্যে পড়েও সে অচ্যুত থাকে। এই অচ্যুত ইষ্টানুরাগী মনুষ্যত্বের মানদণ্ড। শ্রী শ্রী ঠাকুরের কথা, এটা আমার কথা নয়।
শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া সব আর যা আছে সবকিছুই বন্ধন। এই যে আমরা যে কর্মকাণ্ড করে চলি সেটা কিন্তু সবই আমার ইচ্ছা মতো, আমার মর্জি মাফিক। পরম পিতার সংস্কারের সাথে সিঙ্ক্রোনাইজ না করে তার ইচ্ছার সঙ্গে টিউন না হয়ে থাকা মানেই সবই বন্ধন। সূর্য আকাশে থাকলে মেঘে ঢাকা থাকে অনেক সময়, তাই সূর্যকে দেখা যায় না, মেঘের আড়ালে লুকিয়ে থাকে। মেঘ সরে গেলে সূর্যের সম্মুখ দর্শন হয়। তেমনি আমার আকাঙ্ক্ষিত মঙ্গল আর আমার অভ্যস্ত সংস্কারের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে এই বৃত্তি প্রবৃত্তি, অর্থাৎ এই যে রিপুগুলো, লোভ, হিংসা, ক্রোধ, মদ, মাশ্চর্য, এগুলো লাগামহীন হয়ে থাকার ফলে আমার এই বোধ, বুদ্ধি, জ্ঞান, দর্শন সবটাই কুয়ের দিকে টেনে নিয়ে যায়, ওই সূর্যের মতো ঢেকে রাখে। তাই পরমপিতার সংস্কারে থাকা মানে আমার গতি উচ্চ দিকে বাই ডিফল্ট যাবে। এই যে অভ্যস্ত সংস্কার, আমরা একটা জিনিস আমার যেটা মনে হয় চোখে লাগে যে দেখুন আজকাল এই যে অভ্যস্ত সংস্কারের কথা বলি, আমি দেখেছি অনেক জায়গায় যে দেখবেন এই বিভিন্ন জায়গায়, আমার যেটা অনুমান, আমার যেটা মনে হয় যে একটা সিগারেটের প্যাকেটে দেখবেন লেখা থাকে যে সিগারেট পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু সবাই সিগারেট পান করছি, প্যাকেটের লেখাটা পড়ছি, পড়ে পান করছি, প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিচ্ছি। আবার দেখবেন এই যে মদের বোতলে, এই মদের বোতলেও লেখা থাকে এই যে পানীয় পান করা শরীরের পক্ষে স্বাস্থ্যের পরে ক্ষতিকর, কিন্তু মানুষের মনে কিন্তু দানা বেঁধে ওঠেনি। ওই মেসেজটা যে বোতলে, মদের বোতলে লেখা বা সিগারেটের প্যাকেটে লেখা, এটা তো সরকার লিখেছে, কিন্তু সত্তাকে বলার কেউ নেই, সত্তাকে রেসপন্স নেওয়ার কেউ নেই। আর এই সরকারের লেখাটা কেউ গুরুত্ব দিচ্ছে কি? কোনো মা বাবা তার ছেলে মেয়ে এবং বর্তমান প্রজন্ম কোনো গুরুত্ব পাচ্ছে কি? পাচ্ছে না। কিন্তু ইষ্টকে ভালোবেসে, আচার্যকে ভালোবেসে, কত আইন আছে দেখবেন, কত 303 ধারা, 276 ধারা, এই শাস্তি হবে, এই পান করলে অমুক হবে, এই মানদণ্ড শাস্তির, কত নেশা থেকে জীবনকে মুক্ত ইয়ে করা যাবে, কত রকম কত অ্যাডভার্টাইজ বেরোয়। আমরা তো জানি এই হেমকবি ছিলেন, তিনি আসক্ত, কিন্তু হেমকবি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কিন্তু তিনি তার অভ্যস্ত সংস্কার থেকে এই পরমপিতার সংস্কারে কিন্তু আবদ্ধ হওয়ার পরে কিন্তু তিনি তার ওই জীবন থেকে নতুন জীবন পেয়েছিলেন। আজকে যদি আমি সমস্ত চারিদিকে যদি দেখি, এই যে অভ্যস্ত সংস্কারের কথা বলছিলাম, নানা রকম এই গুটকা বলুন, সিগারেট বলুন, বিশেষ করে মদ বলুন, এক বড় বড় দোকানে সব বিরাট বিরাট লাইন দিয়ে তারা প্রভাবের মধ্যে আবদ্ধ হয়ে রেখেছে নিজেকে, বিপন্ন। কিন্তু এই যে পারিবারিক এবং সামাজিক সুখ শান্তির এই নষ্টের কারণ বহু জায়গায় পেপারে দেখবেন একটা দুটো পাতা ভর্তি থাকে, কখনো এই নেশার জন্য, কখনো স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে, কখনো খুন হচ্ছে, কখনো এই ছাত্র জীবন, যুব সমাজ একটা বিপন্ন দিকে ছুটে চলেছে, মানুষের নৈতিক স্বাস্থ্য বিপন্ন হচ্ছে, ব্যষ্টি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমস্ত কিছু এক ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আছে মানুষের। বলতে আপত্তি নেই, এখন যেন একটা খুল্লাম হয়ে গিয়েছে আমাদের মার্কেটে। স্কুল কলেজের ছেলেমেয়েরাও দেখবেন এই সমস্ত নেশাদ্রব্য করে যেমন নিজের জীবন ও সমাজের ব্যাপকভাবে ক্ষতি সাধন করেছে, তেমনি বিভিন্ন ধরনের কুঅভ্যাস, নেশা, নৈতিক এবং সামাজিক অবক্ষয়কে বর্তমানে চরম সীমায় কিন্তু পৌঁছে দিচ্ছে। বিশেষ করে এই যে আমরা মাঝে মাঝে দেখি বড় বড় খ্যাতনামা সব সেলিব্রিটি টিভির সামনে তার মদের বোতল নিয়ে গুটকার বিজ্ঞাপন দেওয়া, এগুলো এটা ডাইরেক্ট উৎসাহ কিন্তু পায় এই বর্তমান যুব সমাজ ছেলে মেয়েরা কিন্তু।
কিন্তু এগুলো কে নজরদারি করবে? কত নেতা মন্ত্রী, কত নোবেল লরেটো বুদ্ধিজীবী আছেন আমাদের, কিন্তু কারো কি হুঁশ আছে? কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ দরকার? কেন ইষ্ট দরকার মানুষের জীবনে? হাজার হাজার আইন দিয়ে কিচ্ছু হবে না। কত আইনের ধারা, সামাজিক বিজ্ঞানী আছেন, দার্শনিক আছেন। এই যে সামাজিক অবক্ষয়, তরুণ প্রজন্ম বেপথে যাচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, সেটা শিক্ষিত পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবার, সকল কিন্তু ছেলেমেয়েরা জড়িয়ে পড়ছে। এত সমাজের গবেষক আছে, কিন্তু সমাজের দিকে কেউ তাকাচ্ছে কি? আর কবে আমরা ভাববো সকলেই যেন একটা ধৃতরাষ্ট্র গান্ধারী হয়ে সেজে বসে আছি? যে সংকট আমরা ডেকে আনছি সমাজের উদাসীনতার জন্য, একদিন কিন্তু পস্তাতে হবে। আজকে সকল স্তরের মানুষদের কিন্তু সেটা স্বীকার করতে হবে একদিন। আজকে শ্রী শ্রী ঠাকুরের যে নীতিবিধিগুলো, তার যে আদর্শগুলো, আজকে আমরা বহু মানুষ অবহেলা করছি। একটা কথা আপনারা জানেন যে পৃথিবীতে যখন এই যে বিজ্ঞানীর নামটা খুব সম্ভব নিকোলাস কোপার্স এরকম একটা হবে, তাই নি, আমার পুরো নামটা মনে আসছে না। তিনি যখন বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে করে, তখন অন্যান্য বিজ্ঞানীরা, এটা 1514 খ্রিস্টাব্দের কথা, অন্যান্য বিজ্ঞানীরা মনে করেছিলেন এটা একটা পাগল এই লোকটা। তারা সবাই ভাবতো সূর্যটা পূর্ব দিকে যাচ্ছে, উঠছে, পশ্চিম দিকে অস্ত যায়, তাই সূর্য ঘুরছে, পৃথিবীটা ঠিক। কিন্তু তিনি প্রমাণ করেছেন যে নিকোলাস মরার সময় বলেছিলেন যে আমি যদি মরেও যাই, পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরবে। তাই কিন্তু পরে হলো, কিন্তু তাকে অবহেলা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ঠিক শ্রী শ্রী ঠাকুরের নীতি কিন্তু এই মানুষকে একদিন স্বীকার করতে হবে যে এই সংকট আমরা ডেকে আনছি সমাজের উদাসীনতার জন্য, অবহেলা করার জন্য, একদিন পস্তাতে হবে। সমাজের মধ্যে যে উশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ছে, ফলস্বরূপ ধর্ষণ, খুন, চুরি, ডাকাতি, আত্মহত্যা, মাকে খুন, পিতাকে খুন, স্বামী স্ত্রীর একটা আলাদা আলাদা জীবন, সব বলতে গেলে যেন এক নরকীয় জীবন, এক মারণ নেশা পেয়ে বসেছে এই পুরো সমাজকে। তাই বর্তমান গোটা বিশ্বে যে ভয়ঙ্কর সমস্যা, যে ভয়ানক বিপর্যয়ের হাত থেকে যদি আমরা এই যে সমস্ত চলছে তার থেকে যদি রক্ষা পেতে চাই, যদি এই নেশামুক্ত পৃথিবী করতে চাই, এই কলঙ্কমুক্ত পৃথিবী যদি করতে চাই, আনতে চাই, এই কুসংস্কার, কুঅভ্যাস, বৃত্তি প্রবৃত্তির সমস্যা থেকে মুক্ত করতে গেলে এই বর্তমান প্রেরিত পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠান সৎসঙ্গই একমাত্র পারে। কেননা সৎসঙ্গ হলো সুস্থ সমাজের প্রকট। সৎসঙ্গই একমাত্র ব্যষ্টি জীবন ও সুস্থ সমাজের প্রকট। সুস্থ জীবন, সুস্থ পরিবার, সুস্থ সমাজ, এর প্রকট হচ্ছে এই সৎসঙ্গ। মানুষ যদি সৎসঙ্গে যোগযুক্ত না হয়, সুস্থ জীবনটা কি, আদর্শ জীবনটা কি, এটা কিন্তু জানতে পারবে না। এটা জানতে গেলে, বুঝতে গেলে এই সৎসঙ্গে, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই প্রতিষ্ঠানিক সৎসঙ্গে যোগযুক্ত হতে হবে। আর কোনো বিকল্প নেই। সৎসঙ্গ মানে যেখানে স্বর্গীয় সুখ, স্বর্গীয় আনন্দ, স্বর্গীয় শান্তি। সৎসঙ্গে এলে ভক্তির জীবন, স্বস্তির জীবন, মুক্তির জীবন অধিকারী হওয়া যায়। আমরা জানতে পারি, বুঝতে পারি অমৃতময় রসস্বাদন হলো এই সৎসঙ্গে। এই সৎসঙ্গে না গেলে মানুষের জীবনের অমৃত পিপাসা কখনো কিন্তু মিটবে না। সৎসঙ্গে না গেলে মানুষের জীবনের যে ফাঁকা ফাঁকা ভাবগুলো আছে, তা কখনোই এই আমাদের এই তথাকথিত শিক্ষা বা অর্থ, ঐশ্বর্য, টাকা পয়সা দিয়ে কিন্তু এই ফাঁকা ফাঁকা ভাবটা পূরিত হয় না, যতক্ষণ না আমার মধ্যে ইষ্টানুরাগ না জাগে। কেননা সৎসঙ্গে সদ্গুরুর উপস্থিতিতে ঈশ্বরানুভূতির জন্ম হয়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও এই ফাঁকা ফাঁকা ভাব কিন্তু যায় না। আমার সময় হয়ে গেছে, আমি দুই একটা লাইন বলে পড়ে শেষ করে দিচ্ছি। আমি এই যে বলছিলাম, যেটা বন্ধু বান্ধব স্বজন থাকা সত্ত্বেও এই ফাঁকা ফাঁকা ভাব মানুষের যায় না, মনে হয় আমি একা একা নিঃস্ব। তাই সৎসঙ্গে এলে এই সাহস, নির্ভরতা সঞ্চারিত হয়। আমার জীবনে যদি একজন সাহায্যকারী গুরুরূপী শ্রেয় না থাকেন, তা না হলে জীবন সুন্দর সার্থক হয়ে ওঠে না। মানুষের যে ইন্দ্রিয় শক্তিগুলো আছে তাদেরও একটা সীমা আছে।
মানুষ মাত্রই কিন্তু এই অজ্ঞানতা দ্বারা বিপথে চলে থাকে এবং তাতেই জীবনে অনিষ্ট ঘটায়। না চলা বরং ভালো, কিন্তু ভুলবশত ভুল করে বিপথে চলা প্রাণ হারানো দুর্ভাগ্যের ব্যাপার। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন আমাদের জানাগুলির মধ্যে যে কতগুলি ভুল থাকে ও থাকতেও পারে, এই সদ্গুরুকে গ্রহণ করলে, পুরুষোত্তমকে গ্রহণ করলে উপলব্ধি করা যায়। জীবনের সমস্ত ভুলগুলি প্রকৃত পুণ্যজ্ঞান লাভ করতে হলে এই সদ্গুরু প্রয়োজন। আর সদ্গুরু তিনি, যিনি সর্বজ্ঞ, সর্বদর্শী। অধ্যাত্ম ও ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জানতে হলে একমাত্র এই সদ্গুরু, ভিন্ন আর উপায় নাই। তাই আমার যে সময় দিয়েছিলেন, সময় হয়ে গেছে। আমি যতটুকু আমার অনুভূতিতে এলো আমি চেষ্টা করলাম বলার। ঠাকুরের কথা তো বলে শেষ করা যায় না। এখানে প্রত্যেককে যারা আছেন, আমার ভুল ত্রুটি যদি হয় সংশোধন করে দিলাম তাদের কাছে, এবং প্রত্যেকের মঙ্গল ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, সুস্থ স্বাস্থ্য জীবন সকলের প্রার্থনা করে ঠাকুরের শ্রী চরণে আমি মঙ্গলময় প্রার্থনা করি এবং সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম। সমীয় বাণী, তার জীবন দর্শন আমার মধ্যে সিনক্রোনাইজ করাই আমার একমাত্র কাম্য। মানুষ যখন প্রবৃত্তির নিয়ন্ত্রণে চলে তখন মানে ইষ্টবিহীন হয়ে চলে। তার মানে তখন মানুষ দেহরূপী হলেও তার সঙ্গে জঙ্গলের পশুর কোনো ডিফারেন্স থাকে না, সেটা আমরা তো দেখতে পাচ্ছি। তাই ধর্ম হলো এমন একটা অনুশাসন ও আচরণ বিধি যা আমাদের ধারণ, রক্ষণ, পালন সহায়ক মানুষের জীবনে নিত্য পালনীয়। যার কাছে আমি নিজেকে নিবেদন করব, তাকে ভালোবেসে, তাকে শ্রদ্ধা করে, তাকে বিশ্বাস করে, তাকে মেনে চলে, সেটাই হলো আমার অনুশাসন, এটাই জীবনের সাধনা আমার। ইষ্টকে ভালোবেসে, এটাই আমার সমস্ত কিছু জীবনের আমার ওইখানে ইষ্ট। ঠাকুর এক জায়গায় সুন্দর একটি কথা বলেছে যে আমি যদি তাকে, ঠাকুর বলছেন এক জায়গায়, আলোচনা প্রসঙ্গে আমার কোন বইতে মনে নেই, ঠাকুর বলছেন এক জায়গায় যে তাকে সবসময় তুমি আজ্ঞাচক্রকে যদি নিয়ে চলতে পারো, তাহলে পরে তুমি মানুষের জীবনের একটা স্থির, খুব সুন্দর কথা বলেছেন ঠাকুর। যে ঠাকুর বলছেন মনটা সবসময় আজ্ঞাচক্রে রেখে চলার চেষ্টা করতে হয়। মন যে মুহূর্তে আজ্ঞাচক্রে থাকে না, সেই মুহূর্তে মানুষ হয়ে পড়ে বেওয়ারিশ মাল। ঠাকুর বলছেন কোন আলোচনা প্রসঙ্গে এটা। মনটা সবসময় আজ্ঞাচক্রে রেখে চলার চেষ্টা করতে হয়। মন যে মুহূর্তে আজ্ঞাচক্রে থাকে না, সেই মুহূর্তে মানুষ হয়ে পড়ে বেওয়ারিশ মাল। ঠাকুরের এই বাণীটা যদি আমরা সবাই মেনে চলি, দেখবেন আমরা প্রবৃত্তির খপ্পরে কম পড়ব। আমার মধ্যেও প্রবৃত্তি আছে, কিন্তু তাকে ধরে চলা একটা জীবনে তো হবে না। আমি একটা জীবনে ঠাকুরত্ব জাগাতে পারবো না, এটা আমার অনুভূতিতে বলে। তাই এই মনটাকে সবসময় যদি আজ্ঞা চক্রে রেখে চলতে পারি, আমাকে কনসাস থাকতে হবে। যে মুহূর্তে আজ্ঞা চক্র থাকবে না, তখনই আমি জপ করে চাপটে ধরবো। আর এই বেওয়ারিশ মাল মানে কি? নো ম্যান ল্যান্ডস, মানে যার কোনো মালিক নেই। যখনই আমি আজ্ঞা চক্র থেকে বেরিয়ে যাব, তখন আমি বেওয়ারিশ মাল হয়ে যাব। বলি না আমরা এই লাশটা বেওয়ারিশ, মানে কি এর কোনো দাবিদার নাই, বেওয়ারিশ লাশ। তেমনি আমি বেওয়ারিশ, বেওয়ারিশ মানে ওই প্রবৃত্তির। অর্থাৎ মনটা যদি সবসময় গুরুতে কেন্দ্রায়িত না থাকে, তখন কোন ফাঁকে যে বৃত্তির ফাঁদে পড়ে যাবে তার কিন্তু ঠিক নেই, ঠাকুর বলছেন। আর বৃত্তির ফাঁদে পড়ে যাওয়াটাই ঠাকুর বেওয়ারিশ কথাটা বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কত সুন্দর কথা আছে যে কলস যত বড়ই হোক না কেন, সামান্য ফুটা হইলেই তাহার দ্বারা আর কোনো কাজ পাওয়া যায় না। তখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায়। কি অদ্ভুত বড় সুন্দর কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যে কলস যত বড়ই হোক না কেন, এই সামান্য ফুটা হইলেই তাহার দ্বারা আর কোনো কাজ পাওয়া যায় না। তখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায়। আর এই আমাদের ক্ষুদ্রগুলো, ছিদ্রগুলো কোনটা? এই যে এইগুলো কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো সব এক একটা ছিদ্র। এই ছিদ্রগুলোই কিন্তু আমাকে এই সমস্ত কিছু ডুবিয়ে দেয়।
আমার শিক্ষাকে ডুবিয়ে দেয়, আমার চরিত্রকে ডুবিয়ে দেয়, আমার শ্রদ্ধাকে ডুবিয়ে দেয়। তাই যেন প্রকারে মানুষের জীবনে একজন ওই শ্রেয় দরকার, তাকে অবলম্বন করে চললে, তাকে মাথায় নিয়ে চললে, তাকে আত্মনিবেদন করে চললে আমার জীবনের তখনই সামঞ্জস্য আসে। আমি একটা 2 মিনিট সময় আছে দাদা? আগে বলুন দাদা। জয়গুরু। একটা মনে পড়লো বলতে বলতে, হয়তো অনেকেই জানেন, ডক্টর নিয়ারেন্দু চট্টোপাধ্যায় ছিলেন, খুব সম্ভব এই বিষ্ণুপুর কিংবা কোনো এরকম বহু ঠাকুরের জীবদ্দশার ঘটনা। এই তিনি, তাকে এক ঋত্বিক দাদা খুব যাজন করেছিলেন, কিন্তু তিনি বারবার বলতেন, আমি আপনাদের ঠাকুরের এই সমস্ত মন্ত্র আমি বিশ্বাস করি না, আমাকে বলবেন না, আমি ঠাকুর ঠাকুর মানি না। এবং তিনি ডক্টরেট ছিলেন, ভীষণ মানে শিক্ষিত, উচ্চ শিক্ষিত। তো ঋত্বিক দাদা মনে মনে তিনি মনে মনে এটা তিনি প্রতিজ্ঞা করেছিলেন প্রায়, যে আমি যেমন করে হোক উনাকে আমি একবার ঠাকুর বাড়ি নিয়ে যাব। আমার যাজন তো 6 মাস ধরে যাজন করে যাচ্ছে, তিনি শুনছেন না। তখন আহ, তাকে বললেন, দাদা আপনি একবার অন্তত আমার সঙ্গে দেওঘরে যাবেন দাদা। তখন ডক্টর নিয়ারেন্দু মুখোপাধ্যায় তিনি বললেন, আমি যেতে পারি, তবে আমাকে ওখানে গিয়ে দীক্ষার কথা বলবেন না, যদি আমাকে কন্ডিশন করেন এই কন্ডিশনে আমি যেতে পারি। তখন সেই ঋত্বিক দাদা বললেন, হ্যাঁ তাই হবে, বলবো না, তবু আপনি চলুন। তিনি মনে মনে এটা ঠিক করেছেন। তো ওখানে গিয়ে, আমি ছোট করে বলছি, ওখানে গিয়ে ঠাকুরের সামনে বসে আছেন, ঠাকুরকে আলাপ টালাপ করে ওখানে 2-3 দিন ছিলেন। তো বসে আছেন, তো ঠাকুর তো অন্তর্যামী সবই জানেন। তো একদিন ঠাকুর বসে আছেন ওখানে, আর তিনি নস্যি নিতেন। তিনি নস্যির ডিব্বা খুলে যখনই নিতে যাবেন, তখন ঠাকুর তার দিকে তাকাচ্ছেন, আর নস্যি আর নেওয়া হচ্ছে না। তো এইরকম করে 3-4 বার এরকম হয়েছে। যে হওয়ার পরে এবার ঠাকুরের ভোগের সময় হয়েছে, সবাই উঠে গেছে, পারিষদ ভক্তরা সবাই উঠে যাচ্ছে যে যার মতো করে ভোগ হয়েছে, এবং এই দাদা উঠে গেলেন, কিন্তু কোনো দীক্ষার কথা বলা হলো না, প্রমিস করা হয়েছিল। তখন যখন দরজার গোড়ায় চলে গেছে পার্লারের একদম সবাই, তখন ডক্টর নিয়ারেন্দু দাদা ভাবছেন, আরে আমি তো আমার নস্যির ডিব্বাটা আমি ফেলে ফেলে দিয়ে এলাম। হ্যাঁ, তখন সবাই চলে গেছে কিন্তু কেউ নেই। এখন উনি ভাবছেন ঠাকুর আর নিহারেন্দুদা, এই দুজন কিন্তু পার্লারের মধ্যে ওই মুহূর্তটুকু। তখন নিহারেন্দুদা কি করলেন, পা টিপে টিপে আস্তে 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 ওই নস্যির ডিব্বাটা যেখানে ফেলেছিলেন বসেছিলেন নিতে এলেন। এই নিতে এসে যখন নিতে যাচ্ছেন, শ্রী শ্রী ঠাকুর একদম পিন অফ সাইলেন্স, কিন্তু আর কেউ নেই। শ্রী শ্রী ঠাকুর বেশ গম্ভীর হয়ে বললেন, ননসেন্স। তখন এই ঠাকুরের এই যে ননসেন্স কথাটা বলাতে, সে ডক্টর নিহারেন্দুদা একটা মনের মধ্যে একটা বিশাল একটা, মানে এমনিতে শিক্ষিত মানুষ তো, অহংকারী মানুষ, তারপরে ভীষণ একটা রাগান্বিত ভাব চলে এলো। আরে চারিদিকে তাকিয়ে দেখছে, ঘরে তো কেউ নেই, তাহলে আমি আর ঠাকুর, তাহলে ঠাকুর আমাকে ননসেন্স বললেন? এটা কেন বললেন? আমার সঙ্গে তো ঠাকুরের কোনো আমি আলাপ আলোচনা, কোনো খারাপ কথা বলিনি ঠাকুরকে। ভাবছেন আমি ঠাকুরকে জিজ্ঞেস করব। এই জিজ্ঞেস করতে করতে মানে যাবে, এই পা টিপে টিপে ঠাকুরের সামনের দিকে এগোচ্ছেন, যেতেই শ্রী ঠাকুর তখন ওই এক মুহূর্তের মধ্যে আবার নিজেকে চেঞ্জ করে দিলেন। শ্রী ঠাকুর বললেন, কি দাদা আপনার চোখ মুখ যে লাল হয়ে গেল এই ননসেন্স কথাটা শুনে। আর কোনো কথা বলতে পারলেন না। বুঝে গেলেন যে ডক্টর নিহারেন্দুদা অত্যন্ত বুদ্ধিমত্তা ছিলেন, তো বুদ্ধি মানে খুব শিক্ষিত মানুষ। বুঝে গেলেন যে ননসেন্স বলাতে শুধু একটা মানে আনসিভিলাইজড কথা বলেছেন, স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন ঠাকুর, তাতেই মানুষের কত পরিবর্তন হলো, চোখ মুখ নিহারেন্দুদার লাল হয়ে গেল। হ্যাঁ, তাই ঠাকুর বুঝিয়ে দিলেন যে একটা শব্দের কত শক্তি। ওই যে ঋত্বিক দাদাকে বলেছিলেন যে আপনার এই মন্ত্রের কোনো শক্তি নেই, আমি বিশ্বাস করি না এইগুলো, শ্রী শ্রী ঠাকুরের এই ননসেন্স কথাটার যে রিয়াকশন তার মধ্যে হলো, তিনি পুরো রিয়েলাইজ করলেন যে হ্যাঁ, একটা শব্দের যদি শক্তি হতে পারে, তাহলে মন্ত্র শক্তি কত শক্তি হতে পারে। তার পরের দিন তিনি দীক্ষা নিলেন ঠাকুরের। যাই হোক, আমার এইটুকু বলেই আমি শেষ করলাম। জয় গুরু প্রতি প্রত্যেক।